হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা স্পেশাল গেম প্লে দেখতে চলেছি। সেটা হচ্ছে অ্যারাবিয়ান সাওয়ারের কিং বিটুকের প্রথম ফ্রি ফায়ারের গেম প্লেটি দেখতে চলেছি। তো বিটুকে প্রথমে প্রথম দিকে তার নিজের ছবি দিতেন। স্ক্রিনে সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যেখানে কিবোর্ড আর মাউস দেখায় সেখানে তার নিজের ছবি থাকতো। দেখতে পাচ্ছেন এটাই বিটুকে। এটা একেবারে ফার্স্ট গেম প্লে যে সেটা নয়, একেবারে প্রথম দিককার গেম প্লে আর কি। যাই হোক, মাত্র নামলো। আর মনে হচ্ছে ভিডিওটা আগে অনেক ফাস্ট মোশন করে দিত, দ্রুত। একটা এমো আছে যথেষ্ট, গ্লোয়াল আছে দুইটা, বিটুকের জন্য যথেষ্ট। আর বিটুকে এখন যেরকম অত ভালো খেলে, যেরকম খেলেন ওই মুহূর্তে বিটুকে অত ভালো খেলতেন কিনা আমরা সেটাই দেখবো এখন। বছরে কতখানি ইমপ্রুভ হয়েছে বিটুকের, তারা বিটুকের এখন খেলা দেখেন, তারা এই খেলা দেখে বুঝতে পারবেন যে বিটুকের কতখানি ইমপ্রুভ হয়েছে খেলার। আর সেটা থেকে আপনিও ধারণা নিতে পারবেন যে আপনার খেলা আরো কত ইমপ্রুভ হবে। তবে সবাই তো আর বিটুকে হওয়া সম্ভব না। নুব এনিমি সোলো ভার্সেস স্কোয়াডে নেমেছে। আর বিটুকে কিন্তু আগে থেকেই গেমের মধ্যে ছিল, কিন্তু ফ্রি ফায়ারে হয়তো ফ্রি ফায়ার শুরু করেছে হয়তো 2-3 বছর, কিন্তু ওরা ছোটবেলা থেকেই গেমার ছিল আর কি। ছোটবেলা থেকে বিভিন্ন গেম টেম খেলে অভ্যস্ত ছিল। তো টিমমেটরা ওই আসতে রিভাইভ দেওয়ার জন্য, রিভাইভ দিতেছে, আর এই সুযোগে কাজে লাগাই দিবে হেডশট। কিরে কিরে বললো না আজকের বিটুকে হলে কি হতো চিন্তা করেন। MP40 এক করে ফাড়ি দিয়ে দিত মাথা। আরেকটা হেডশট দিয়েছে, শেষ। 3 কিল, 1 কিল। ওটা মনে হয় আরেক স্কোয়াডের, তাহলে ওরা মৌজ নিচ্ছে আগে থেকেই পুংটা হয়েছে না। তো বিটুকে হচ্ছে তিউনিসিয়ার বাসিন্দা, আফ্রিকা মহাদেশের একটি দেশ, ছোট্ট একটি দেশ। এখান থেকে দেখেন ভাই, মাত্র ফ্রি ফায়ারের কারণে তাকে আমরা চিনি। আগে শুধুমাত্র খেলা বলতে ছিল ক্রিকেট ফুটবলের মাধ্যমে, কিন্তু এখন ডিজিটাল যুগে ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে, ফোর্টনাইট, বিভিন্ন গেমের মাধ্যমে আমরা কতজনকে চিনি, দেশকে রিপ্রেজেন্ট করে। আমাদের নাইম আলম বিদেশে রিপ্রেজেন্ট করছে। আর ট্রিপলার তো ইন্ডিয়াতে প্রচুর ফ্যান রয়েছে ট্রিপলারের। এনিমি তো নুব এনিমি রে ভাই, পিস্তল হাতে নিয়ে দৌড়াচ্ছে। কোন দিকগুলো, ওর সামনে আরেকটা রিভার ছিল। MP40 নিছে, অস্থির অস্থির। MP40 আর রোজা থাকলে কি লাগে ভাই। নিজের গ্রেডে নিজেই আহত। তো বিটুকে বুঝতে পারছেন প্রথম দিকের খেলা। প্রথম দিকে গ্রাফিক্স গুলো কত চেঞ্জ ছিল দেখতে পাচ্ছেন। আর ফ্রি ফায়ারের গ্রাফিক্স নিয়ে বরাবরই সবাই অনেক ক্রিটিসাইজ করে, বাট আমি যেটা দেখছি ফ্রি ফায়ারের যে মুভমেন্ট গুলা সেগুলো কিন্তু জোস লাগে। আমি পাবজির যে মুভমেন্ট গুলো দেখছি নরে কেমন জানি কার্টুন অন্যরকম লাগে, কিন্তু ফ্রি ফায়ারের মুভমেন্ট গুলো কিন্তু জোস। আর গ্রাফিক্স ভাই গেম খেলার জন্য যথেষ্ট ভালো ভাই। এটা তো ইংলিশ সিনেমা না যে একেবারে হাইলি গ্রাফিক্স VFX থাকতে হবে, তো সেই হিসেবে যথেষ্ট গ্রাফিক্স। অনেক আগের গেম প্লে, তারপরেও খারাপ না একেবারে, তবে একটু কালো কালো লাগছে আর কি। অলরেডি 6টা কিল করে ফেলতে, আর আছে হচ্ছে 25-24 জন লাইভ রয়েছে। আমি বুঝলাম না বিটুকে এখন চেহারা দেখায় না কেন। বিটুকে কি ব্রণ উঠছে? তখন হয়তো চ্যানেল ছোট ছিল,
এই জন্য আর কি চেহারা দেখাতো, এখন চ্যানেল বড় হয়ে গিয়েছে। আর ওর চেহারা তো অনেক হ্যান্ডসাম, মানে সুন্দর এবং অনেক হ্যান্ডসাম, চেহারা দেখানো উচিত। ওর মতো চেহারা হলে তো আমি সবসময় চেহারাই দেখাইতাম। মানে ফ্রি ফায়ারের সবচেয়ে জঘন্য গাড়ি এটা। এই গাড়ির হচ্ছে পুঁটি মাছের প্রাণ এই গাড়িতে। ইঞ্জিন এত খারাপ, চায়না ইঞ্জিন মনে হয়। কই যাও ভাই? আর পূর্বটির এরিয়াটা অনেক বড়, মানে বিশাল বড় এরিয়া, কালাহারির মতো। তবে যতগুলোই আছে তার মধ্যে বারমুডা বেস্ট। কি হতাই দিছে। এখনকার ভিডিওকে হলো তো হেডশট মেরে দিত প্রথমেই হেডে। ফাইভ গ্লোয়াল, 7 মেডিকেট, 191টা এসএমজি, তো 39টা গ্রোজায় আছে, মানে লং রেঞ্জের ইয়ে আছে। বাবা এখান থেকে হেডশট করে দিল গ্রোজা দিয়ে। আর আমাদের দিকে তাকায়, স্ক্রিনে দেখেন, মাঝে মাঝে স্ক্রিনের এক্সপ্রেশন গুলো দেখেন। মানে তখন হেডশট দেওয়াটাকে ভিডিও একটা কিছু মনে করতো যে হেডশট দিলাম। বিটুকে কিন্তু ফ্রি ফায়ার একটা ব্র্যান্ড, মানে আমার কাছে অন্তত মনে হয় যে ও আসলে একটা ব্র্যান্ড। বিশেষ করে ভালো লাগে ওর নামের স্টাইলটা, B2K, বর্ন টু কিল। এটা সংক্ষেপ B2K, এটা মানে জোস একটা মানে নাম হয়েছে, পুরো ইউনিক। সবাই তো নিজের নামই দেয় সাধারণত, যেমন মানে সব ইউটিউবাররা নিজের নাম দিয়ে করে, গেমার ইউটিউবাররা, কিন্তু ওর নামটা আনকমন হয়েছে। ও জন্মই নিছে মারার জন্য। এই গাড়ির লাইসেন্স প্লেট হচ্ছে ফ্রি ফায়ার, মানে পুলিশে ধরলে বলবেন ফ্রি ফায়ারের গাড়ি। অবশ্য ফ্রি ফায়ারে পুলিশ নাই, আমার মতো ফ্রি ফায়ারে বট দেওয়া উচিত ছিল, মানে এমন কিছু বট থাকতো, পুলিশ বট। ওই ভাই ওখানে দুইটা, একটা আরেকটা থাকার কথা, আরেকটা আছে, গুলি খেয়ে গিয়েছে। আর বিটুকে দেখতে পাচ্ছেন ওর গ্লোয়ালের কিন্তু স্কিন ছিল না, মানে প্রথম দিকে ওর গ্লোয়ালের স্কিন ছিল না। আমি নিশ্চিত নই তখন গ্লোয়ালের স্কিন আসলে ফ্রি ফায়ারে এসেছিল কিনা, কিন্তু বিটুকের অন্তত নাই। আর স্কিন আমি তো আসলে অনেক আগে থেকে খেলি না, স্কিন কি আগে থেকেই ছিল, মানে প্লেয়ার যখন প্রথম থেকে এসেছে তখন থেকেই কি স্কিন ছিল? আমার অবশ্য স্কিন তো ছিলই, দেখতে পাচ্ছি স্কিন তো পিস্তলে আছে। আসলে আমার কম্পিউটারের আই প্রোটেক্টের জন্য আমি স্কিনের কালারটা একটু চেঞ্জ করে রেখেছি, যার জন্য অনেক কালার আমি বুঝতে পারছি না। এখন ঠিক করছি, এখন রিয়েল কালার দেখতে পাচ্ছি। বাহ বাহ, ভাইজান জোনের অনেক বাইরে। ও এনিমি পোংটা, ও জোনের চিন্তা না করে এনিমির দিকে যাচ্ছে। ভাই এনিমি মারবো তারপর যাবে, চিন্তা করা যায় যে মাদার মাইরা যাবো গা, ও কিন্তু জোনেই মরতো। মাইরেই গেল গা, কিন্তু কোনো ভিউ আসতেছে না, বুঝলাম না। মানে একবার ডাইরেক্ট মারা গেল সেটার কিন্তু আসলো, কিন্তু ভিউ আসে নাই। ও ভিউ তো আসছেই, মানে আমি ভিউর আইকনটা তো ছিল এক জায়গায়, এখন আবার আরেক জায়গায় আইকন, মানে আমার তখন ওই জায়গায় আইকন ছিল 14টা ভিউ, তাহলে আমি কানা নাকি 18টা ভিউ। যাই হোক, মজার একটা ব্যাপার হয়েছে, ভিউ আসে না। এটা হচ্ছে বামের কোনায় ভিউটা দেখাচ্ছে। তো অনেক আগে থেকে যারা খেলে তারা সবাই তো এখন প্রো প্লেয়ার হয়ে গেছে। আর একটা জিনিস, সেম ম্যাপ, সেম অস্ত্রগুলো খেলতে খেলতে এক সময় হাত চালু হয়ে যায়। আর তারপরে পিসিতে সুবিধা আছে অনেক, আপনার শর্টকে রাখা যায়, হটকে সিলেক্ট করে রাখা যায়।
বেরো 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 বেরো। এনিমে আছে আর মাত্র 7 জন, একেবারে শেষের দিকে খেলা। আর ওই ক্যাম্পার টাওয়ার বাসীকে মারতে যাচ্ছে। হ্যাঁ, গ্রেনেড মেরে দিছে। আর ভাষাগুলো অন্যরকম আসতেছে নিচে। আর কেউ এনিমি নাই, আর আছে 5টা এনিমি। ওদিকেও মারামারি চলছে আর কি আরেক সাইডে। হয়ে গেছে, হইয়া গেছে, হইয়া গেছে। মাথায় হেড মেরে দিছে। তো এখনকার খেলা বিটুকের, এখনকার খেলা তখনকার খেলার কত পার্থক্য, তাই না? মানে আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে কিন্তু অনেক পার্থক্য মনে হচ্ছে। গ্রাফিক্সও আমূল পরিবর্তন আসছে। তখনকার গ্রাফিক্স একটু খেলনাই ছিল, যেমন জানি মোস্তফা টাইপ গ্রাফিক্স। মোস্তফা গেম খেলেছেন কখনো আপনারা? ছোটবেলায় খেলতাম, ওই 2 টাকা দিয়ে নাকি 1 টাকা দিয়ে খেলতে হতো। মাথায় হেড লাগছে, হেড লাগছে, হেড লাগছে। আর বিটুকে কিন্তু রিয়েল প্লেয়ার, ওকে কিন্তু মানে কোনো করা হয় না। অনেক বড় বড় প্রো প্লেয়ার আছে, ইউটিউবার আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা 10% হ্যাকিং বা 15% হ্যাকিং রাখে। কিন্তু বিটুকের কিন্তু দেখবেন ওর হ্যাকিং মানে ওর খেলা পুরো রিয়েল খেলা, মানে খেলা দেখে হ্যাকিং মনে হয় না, এখনো মনে হয় না, পুরোটা স্কিলড। 4টা নেমে আছে সম্ভবত, 2টা স্কোয়াড আছে। বাবা, ওর এক স্কোয়াড ভাই, ফুল 4 জন একসাথে, আর বিটুকে একা। ফাইনাল তো সেই খেলা হবে ভাই, সেই। আরে ভাই, একা না আসে, যদি একসাথে আসতে 2 জন 2 দিক দিয়ে, তাহলে কিন্তু মারতে পারস বিটুকে। একটাকে শোয়াইছে, গ্রেনেড মারছে, দুইটা পড়ছে, আর 2 জন আছে। আর এইভাবে একা একা সিনেমার মতো, যে সিনেমাতে দেখি না ভিলেন একটা একটা করে আসে, না একটা একটা করে ঘুষি মারে আর পড়ে যায়, সেরকম। এরা ভাই তোরা 4 জন 2 জন 2 দিক দিয়ে 2 একসাথে আয় বুদ্ধি করে, মাথায় নাই বুদ্ধি, যেটা মূল্যই তো শেষ। তোর মেডিকিট নিচ্ছে মনে হয় এটা, দাঁড়ায় দাঁড়ায়। দেখ শেষ, বুইয়া। নর এক্সপ্রেশন না দেখেন, হাততালি দিতেছে। পারছো ভাই, পারছো, তোমার দেওয়া হবে।